টাকা দেওয়া যাবে না, তোমাদের হাতে টাকা দিলে সমস্যা তো। না না, টাকা দেওয়া যাবে না, দাও তুমি দাও, যাও যাও যাও। সামান্য এই কথা আমার কাছে এইভাবে বলা লাগে, টাকা লাগবি ধর, গুনা লাগবি না, তুই রিলে কামটা সার। আর পরে যা লাগে আমি তো আছি নাকি, আল্লাহ তাআলা আমাকে দেশে, আমি তোদের দেবো, কোনো সমস্যা নেই, এসবই টেনশন করো না। তুই থাকিস কার কাছে? আমার কাছে। আপনার কাছে? উস্তাদ আপনার উসিলে আমাকে ভালোই লাগেছে আল্লাহ তাআলা। এই সব সময় আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, তবে আর যাই করিস নামাজ কালামটা ঠিক রাখিস ভাই। হ্যাঁ মানে হ্যাঁ, তাহলে আমার ধর আমার কাছে ভালো। কিছুদিন চলে, মেয়েরা বিয়ে দেব, মেয়ের বিয়ে তো অনেক খরচ, দেখলে আমি নিজে ধরে রাখতে পারি। সাহেব আপনার মনটা অনেক বড়, আমি জানি সাহেব। যা ভাই ভাই, না 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 ভাই কাম করেন না, দান দান আপনি দান, আপনি দান আমার সাহেব, আপনি দান। একসময় আমার অফিসে আসেন, এই সব এই টাইপের মানুষ, বুঝছিস, এই সব এই টাইপের মানুষগুলা সমাজে কি পরিমাণ লাঞ্ছিত, অপমানিত। সাহেব এদের জীবনে অনেক কষ্ট, বুঝছেন? আসলে মানুষজন কিছু কিছু প্রভাবশালী ব্যক্তি যদি এদের পাশে দাঁড়াইতে, তাহলে কিন্তু এদের কি করে খাওয়া লাগে না, মানুষের হাত পাইতে খাওয়া লাগে না। হাত নেই, আমি কাম করে খেতে পারি। আমাদের আমরা কয়েকদিন আগে স্লোগান শুনেছিলাম, ভিক্ষুক মুক্ত বলে বাংলাদেশ। এই যে এদের অবস্থার কারণে, ঠিক আছে দেখেন ভাই, কাজ কাম করার চেষ্টা করতে হবে, হাত পা না থাকলে পারো, ঠিক আছে? যাও, এইসব মানুষজন দেখলে আমার খুব মনে লাগে। হ্যাঁ মানে আল্লাহ তাআলা আসলে আমাকে দেশে তো আমি মানুষকে দিতে পারতেছি, না থাকলে তো দিতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহই দেয়, আল্লাহই খাওয়ায়, আল্লাহই পড়ায়। তবে এরা চেষ্টা করলে কিন্তু ভালো কিছু করতে পারে। যাই হোক, আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই এদের জন্য কিছু একটা ভালো কিছু করার চেষ্টা করব। সাহেব এরা যে কিছু যে করবে, এরা ধরেন পরিবারের কাছেও বোঝা হয়ে থাকে। হ্যাঁ এটাই কথা। আসলে এখন আল্লাহ তাআলার তরফ থেকে একটা ফয়সালা হয়ে আইছে, ও পঙ্গু হয়ে গেছে, কি করা, তারপরে তো ওদের তো একটা ব্যবস্থা কিন্তু মানুষের করা উচিত। হ্যাঁ তবে আমি যে আপনার মতন একজন সাহেব পাইছি, তাই আমার দিন না। এই কথা বলি তুমি আমাকে আর ছোট করি না, ঠিক আছে? খবরদারি কথা বলে আমার আল্লাহ আমার দেশে, তাই আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার দেশে ভাই, অনেক দেশে ভাই, আমার দেশে বলেই তো আমি মানুষের দিতে পারি না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার দ্বারা যদি 5টা মানুষ যদি ভালো থাকতে পারে, 5টা মানুষের উপকার হয়, এ তো ভালো, সমস্যা নেই। আমি তোমাকে, তোমার মতো একটা লোকে আমি বিশ্বাস করি বলে তোমার ব্যবসাটা দেখাশোনা করতে দিচ্ছি, তাই না? তো বুঝতে হবে। এখন কিছু কিছু মানুষের অনেক টাকা পয়সা আছে, কিন্তু বাড়ির পাশে মানুষজন অনেক অহংকারের জ্বালায় মানুষকে আমরা এই গুনাহ করে ফেললাম, কিন্তু সমালোচনা করা যাবে না। মাপ চাইলে হবে। শিয়াম, তোমার কিন্তু মনে হয় আমি ফজরে মনে হয় তোমাকে আমি দেখিনি, তোমার কিন্তু নামাজটা মিস চলে গেছে ফজরে। হ্যাঁ খবরদার, এরকম করলে কিন্তু তুমি কিন্তু আমার অন্তরে কিন্তু থাকবা না সাহেব, এরকম কথা বললেন না সাহেব। একটা কথা মনে রাখবা, মানুষকে তখনই মানুষ ভালোবাসে যখন আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসে, ওই মানুষকে তখন মানুষ বেশি বেশি ভালোবাসা শুরু করে দেয়। হ্যাঁ যাই হোক, আমরা সবসময় চিন্তা ভাবনা করবো ভালো কাজে থাকার জন্য। এই যে বিষয়টা বললাম, এই বিষয়টা ধরুন আমাদের সবার মাথায় রাখা লাগবে, ঠিক আছে? মাটা না খাই রয়েছে, বাড়িতে অসুস্থ, আমি 2-3 দিন না খাই রয়েছি, প্লিজ কিছু সাহায্য করেন। এই সব বাচ্চারা, এই যে ইরা, আমি কই ইরা তো হচ্ছে এই দেখুন না, মানুষের কাছে ধর এইভাবে যায়, ছোট সালপাল এরে দিয়ার দরকার নেই, তারা দেন না। এর একটু সালপাল দেখি যে মানুষের টাকা পয়সা নিয়ে ওই ড্যান্ডি ব্যান্ডি কিনে খাই বেড়ায়। হ্যাঁ মানে নেশা যুক্ত করে ফেলে। এদেরকে টাকা হাতে দেওয়া যাবে না, টাকা দিলে সমস্যা। টাকা দেওয়া যাবে না, তোমাদের হাতে টাকা দিলে সমস্যা তো। না না, টাকা দেওয়া যাবে না, দাও তুমি দাও, যাও যাও যাও। এই বাচ্চা শোনো, তোমার মা সত্যি না খাই রয়েছে, আর চলো তুমি আমার সাথে আসো। আন্টি জুসের এটা দেখি, ধরো এইগুলা ধরো। শোনো, আজকের থেকে তুমি আর এদিক তাকাও, আমার দিকে তাকাও। আজকের থেকে তুমি আর মানুষের দ্বারে দ্বারে ওই ভিক্ষা করবে না, ঠিক আছে? হাত পাতা যাবে না, মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা করবে না। এই যে এইগুলো মানুষের কাছে বেচবা, ঠিক আছে? বিক্রি করবা, এই জুস গুলো বিক্রি করবা। করি তোমার কি বললে, মা অসুস্থ মা আছে, তা তুমি খেদমত করবা। আর যদি কোনো সমস্যা মনে করো, হ্যাঁ যদি তুমি কোনো সমস্যা মনে করো, এই যে আমার এই যে ভিজিটিং কার্ড, তুমি আমাকে নক করবা, ঠিক আছে? তুমি আজকের পর থেকে আর ভিক্ষা করবা না। হ্যাঁ যাও। আচ্ছা সাহেব, আপনি ওই ছেলেকে অতগুলা জিনিস কিনে দিলেন, অত জিনিসগুলো নিজে নষ্ট করবে, বরং ওকে যদি আপনি যদি 10টা টাকা যদি হাতে দিয়ে দেন, তাহলে তো সব থেকে ভালো। স্যার আপনি এতগুলো টাকা খরচ হইতো না, জিনিসগুলো কিনে দিয়ে ভুল করলেন আপনি।
সিয়াম এইটি যদি তুই বুঝতি তাহলে আজ আমি সাথে ধরে থাকতাম, তুই আমার জায়গায় থাকতি। শোন, বিষয়টা বুঝলাম না, একটু আমাকে একটু খুলে বলবেন? হ্যাঁ শোন, বিষয় হচ্ছে দেখ, পুরো মানুষের কাছে কাছে যাই, সবাই কিন্তু কি হয় সর্বোচ্চ 2 টাকা 5 টাকা 10 টাকা ওদের হাতে দিয়ে ছাড়ি দেয়। ওরাও 2 টাকা হাতে করে চিন্তা করে 2 টাকা দিয়ে কি করব, হয় বাজে কিছু খাই লিপ্ত হয়, নাই ওই 2 টাকা পথের ভিতরে শেষ হয়ে যায়। ঠিকই বলেছেন। ঠিক আছে, এইবার পরবর্তীতে আবার আরেকজনের কাছে হাত পাতে। দুনিয়ার উপরে দুটো জিনিস জায়েজ হালাল, কিন্তু আল্লাহ তাআলার কাছে সব থেকে অপছন্দনীয়। সেই দুটো জিনিস কি? সেই দুটা জিনিসের ভিতরে একটা আছে ভিক্ষা করা। হ্যাঁ, ভিক্ষা করা কিন্তু হালাল জায়েজ, কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা অপছন্দনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করতেন না। ওকে আমি ওইগুলা কিনে দিলাম এই কারণে, যাতে করে ওই ছোট ব্যবসা থেকে শুরু করে ও বেচবে, লাভ হবে, আরো একটু বেশি কিছু কিনবে, এভাবে করে করে যাতে নিজে দাঁড়াইতে পারে, পরে যাতে মানুষের কাছে হাত পাতা না লাগে। হাত পাততে পাততে একটা পর্যায়ে যায় মানুষের থেকে চুরি চিন্তা শুরু করে। এরা হাত পাতার অভ্যাসটা ভালো না। তো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখলেন, আশা করি আমাদের ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে করে যারা এই ভুলের মধ্যে আছে, সিয়ামের মতো ভুলের মধ্যে যারা আছে, তারা যেন ওই ভুল থেকে বের হয়ে আসতে পারে। আর আমরা মোটেও মানবতার ফেরিওয়ালা সাজার উদ্দেশ্যে কিন্তু আমরা ভিডিওটি করি নাই, আমরা একটা ভালো একটা মেসেজ দেওয়ার জন্য আমরা মূলত ভিডিওটি করছি। ঠিক এরকম অহরহর বাচ্চা আমাদের পথে ঘাটে দেখা যায়। তো এদের সাথে আমরা খারাপ বিহেভ না করে 2-1 টাকা দিয়ে বিদায় না দিয়ে আমরা চেষ্টা করব তাদের প্রবলেমটাকে সলভ করার। তাহলে দেখবেন একটা সময় ভিক্ষুক মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।